This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ফলতায় কমিশনের স্পেশাল 13 পৌঁছে যাওয়ার পাশাপাশি তার মধ্যেই এবার বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনের ওই টিমের উপরে হামলা হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে পোস্ট বিরোধী দলনেতার। দেখাচ্ছি আপনাদের সেই পোস্ট। শুভেন্দু অধিকারীর দাবি, ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গীর মাথাপিছু 500 টাকা দিয়ে 300 জন মহিলাকে জড়ো করছেন। জাহাঙ্গীর ও বিডিও ওই মহিলাদের ট্রেনিং দিয়েছেন, এমনটাও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। লাঠি জুতো নিয়ে হামলা হতে পারে দাবি শুভেন্দুর। কমিশনের কাছে নিরাপত্তার আর্জি বিরোধী দলনেতার। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তার পোস্ট দেখাচ্ছি আপনাদের। কমিশনের স্পেশাল 13 এই মুহূর্তে ফলতায়, আর তার মধ্যে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। কমিশনের ওই টিমের ওপরে হামলা হতে পারে ও হামলার জন্য তৃণমূল নেতা জাহাঙ্গীর মাথাপিছু 500 টাকা দিয়ে 300 জন মহিলাকে জড়ো করেছেন, অভিযোগ শুভেন্দুর। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ দা, শুভেন্দু অধিকারী বলছেন জাহাঙ্গীর নাকি 500 টাকা করে মাথাপিছু দিয়ে 300 জন মহিলাকে জড়ো করছেন, যাতে তারা ফলতায় কমিশনের যে স্পেশাল টিম রয়েছে তার উপরে হামলা করতে পারে। কি বলবেন? শুভেন্দু অধিকারী শুধু এই রাজ্যে কি করে অশান্তি করা যায়, অশান্তি বাড়ানো যায়, মানুষে মানুষে অবিশ্বাস তৈরি করা যায়, সমাজকে দ্বিখণ্ডিত করা যায়, এই নিয়েই শুধু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু বিএলওদের ভয় দেখালেন, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন, তাড়িয়ে দেওয়া হবে, নাম বাদ যাবে। আর এখন বলছেন যে ইলেকশন কমিশনের আধিকারিকদের ওপর হামলা হবে। বলুন তো, আজকে প্রায় 1 মাস হতে চললো যে এসআইআর ঘোষণা হয়েছে, কার উপরে কোথায় কখন হামলা হয়েছে? পশ্চিমবঙ্গ জানে কিভাবে ব্যবহার করতে হয়, গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করতে হয়। গণতন্ত্র রক্ষার জমির নাম পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের নামে এইভাবে তিনি যে কালি ছিটাচ্ছেন, সেইটার জন্যই ওনাকে সরে যেতে হবে। আজকে পশ্চিমবঙ্গের নামে সব থেকে বেশি কলুষিত করছেন এই শুভেন্দু অধিকারী। সব অযথা এবং আকাশ থেকে অভিযোগ পাচ্ছেন, এই অভিযোগের কোনো বাস্তবিকতা নেই। আমার মনে হয় তিনি দিশেহারা হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন, তারই পরিচয় বেরোচ্ছে তার সমস্ত স্টেটমেন্ট থেকে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এদিকে কমিশনের স্পেশাল টিম, মানে আপনারা জানেন যে স্পেশাল 13 এ রাজ্যে এসেছে এবং সেটা আসতেই ইয়ারোদের করা দেওয়ায় সিইও ভোটার খুঁজতে আরো নিখুঁত বিশ্লেষণে জোর নির্বাচন কমিশনের। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত থেকে জানবো যে ঠিক কেন এই পর্যবেক্ষণের জন্য বা এই বিষয়টা নিয়ে আরো বেশি করে চাপ দেওয়া হচ্ছে ইয়ারোদেরকে। দেখো, তার বড় কারণ হচ্ছে যে বেশ কিছু জায়গা থেকে এই ধরনের অভিযোগ আসছে যে বাবা মায়ের নাম এক আর ছেলে বা মেয়ের নামের পদবিতে মিল পাওয়া যাচ্ছে না কোথাও। এই ধরনের অভিযোগ আসছে তথ্যের ক্ষেত্রে। যার বয়স 22-24 বছর, তার তথ্যের সঙ্গে একই রকম হুবহু তথ্য মিলে যাচ্ছে 70 বছর 80 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের। এই ধরনের একাধিক অভিযোগ সামনে আসার পরই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে যে ইয়ারোরাই যাতে এই গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে রেসপন্সিবল থাকে। বিহারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিএলওরাই শুধুমাত্র রেসপন্সিবল ছিলেন, কিন্তু এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইয়ারোরাও মুচলেখা দেবেন, অর্থাৎ ইয়ারোদেরকেই কিন্তু এই ক্ষেত্রে ফাইনাল ডিসিশন হিসাবে আর নিতে হবে। কিন্তু বরাবরই যেটা থেকে থাকে তা হলো ভোটার তালিকার ক্ষেত্রে ইয়ারোরাই শেষ পর্যন্ত কল নেন, কিন্তু দেখা যায় তারপরও বহু জায়গায় মৃত ভোটার তারা থেকে যায়, যারা স্থানান্তরিত ভোটার তারা থেকে যান। সে কারণেই এবার ইয়ারোদের ওপরে এই দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এই কথাও ইয়ারোদের বলা হয়েছে যে মুচলেখায় তারা একথাও লিখবেন যে এই যে ডাটা এন্ট্রির যে কাজটা চলছে সেটা কোনো বেসরকারি কেউ করেনি। অর্থাৎ কোথাও গিয়ে এই অভিযোগও কমিশনে আসছিল যে বহু জায়গায় বিডিও অফিস, পঞ্চায়েত অফিসকে কাজে লাগানো হয়েছে, বেসরকারি যে ডাটা এন্ট্রি অপারেটররা রয়েছেন তারা ডাটা এন্ট্রি করছেন। আর সেই কারণেই এই ইয়ারোরা তারা এই মুচলেখা দেবেন যে কোথাও মৃত ভোটারের ক্ষেত্রে থাকলে তারাই দায়ী থাকবেন এবং এরাই মুচলেখাটি ডিএমকে দেবেন, অর্থাৎ জেলা নির্বাচন অফিসার হিসাবে যারা
কাজ করছেন জেলা শাসকরা তাদেরকে দেবেন এবং তারা কমিশনে পাঠিয়ে দেবেন। এই ক্ষেত্রে অবশ্যই ইয়ারোদের বক্তব্য তারা কার্যত উভয় সংকটে পড়তে চলেছেন, তার কারণ একদিকে প্রশাসন রয়েছে, অন্যদিকে কমিশনের চাপ রয়েছে, ফলে এই মুহূর্তে তারা কি করবেন সেটা নিয়েও তাদের কাছে কোনো সুস্পষ্ট গাইডলাইন নেই, এমনটাই তারা বলছেন। এবং তাদের বক্তব্য যে তারা বরাবরই বোঝা যাচ্ছে। অবশ্যই আমাদের নজর থাকবে গোটা বিষয়টার দিকে। আপাতত তোমায় ধন্যবাদ। তবে এই বিষয় নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক প্রতিক্রিয়া কিছু এসেছে আমাদের কাছে, শোনাবো আপনাদেরকে। যে সমস্ত আধিকারিক এবং সরকারি কর্মচারী যারা এই কাজে ন্যস্ত হবেন তারা প্রত্যেকেই ডাইরেক্টলি নির্বাচন কমিশনের আওতায় চলে আসবে বা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করা কর্মচারী হিসেবে পরিগণিত হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের আছে। তা আমরা আশা করব নির্বাচন কমিশন এই আইনকে শক্তভাবে প্রয়োগ করবে এবং যাদেরকে রেসপন্সিবিলিটি নিতে বলা হচ্ছে অর্থাৎ এই আরোদেরকে যারা মুচলেখা দেবে বা এফিডেভিট করবে তাদেরকে 10 বার ভাবা উচিত এবং পরে যদি ধরা পড়ে তারা উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে এবং একাধিক সংখ্যায় সেটা হয়েছে তাহলে তাদের চাকরি নিয়েও টানাটানি হওয়া উচিত বলে আমার মনে হয়। গতকাল আমার বিবেচনায় ভোটার তালিকায় 6-7% নাম আছে যারা মৃত মানুষ এবং নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম নির্দিষ্টভাবে যে ডেথ রেজিস্টার সহ নানান ভাবে এটা দেখে নেওয়া সম্ভব এবং আধার লিঙ্ক করলেও এটা স্পষ্ট হয়ে যায় পরে। ওরা ভবিষ্যতে কি করবেন জানি না, শেষ পেশ এখন বলছেন মৃত মানুষের নাম থাকবে না। আসলে বছরের পর বছর রক্ষা করেছেন, তৃণমূলের তাদের পারপাস সার্ভ হয়েছে, সবাই মিলে আমরা আপত্তি করছি। এখন হয়তো একটু চাপে চুপে বলছে কিন্তু এটাকে বাদ দিতে হবে। মৃত মানুষের নাম, ভুতুরে নাম, ডাবল এন্ট্রি নাম এগুলো বাদ দিতে হবে, যোগ্য লোকেদের নাম রাখতে। যদি কোনো বাড়িতে এরপরেও মৃত ভোটার থেকে থাকে, সেই মৃত ভোটারের তথ্য যদি না এসে থাকে তাহলে সেই স্টেক নিতে হবে বিজেপির বিএলএ-2দের। তাদের বিএলএ-2রা কী করছিলেন? তাহলে যাদের দলের লোকই থাকবে না তাহলে তো স্বীকার করে নিতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের 80,631টা বুথে বিজেপির কোনো এজেন্ট নেই। যদি বিজেপির এজেন্ট থেকে থাকে তাহলে তো সেই মৃত ভোটারের নাম যদি কোনো বাড়িতে থাকে অবশ্যই তার বাদ পড়ার কথা। চ্যাংড়াবান্ধায় শুভেন্দুর পদযাত্রা ও সভা নিয়ে বিজেপির বিরুদ্ধে মামলা পুলিশের। রাস্তা আটকে বেআইনি সভামঞ্চ তৈরির অভিযোগে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুমন কল্যাণের থেকে আরো ডিটেইলসে জানবো বিষয়টা নিয়ে। সুমন কল্যাণ, দেখো গতকালকে পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে কলকাতা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ রয়েছে জলপাইগুড়িতে তাতে যা নির্দেশ ছিল যে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে এবং তার পাশাপাশি একটা সময় নির্ধারণ করা ছিল যে সেই সময়ের মধ্যে সভা করতে হবে। পুলিশের যেটা বক্তব্য, রাস্তা অবরোধ করা হয়েছে আর অবরোধ করেছে বিজেপির নেতা কর্মীরা, আর এর জেরেই একটা শতপ্রণোদিত মামলার খবর আমরা পাচ্ছি। যদিও এই গোটা দাবিটাই করছে বিজেপি, পুলিশের তরফ থেকে এখনো কিন্তু কোনো বক্তব্য জানানো হয়নি।